হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা দেখব যে শপিফাই দিয়ে যে ওয়েবসাইটটি তৈরি করেছি সেটার ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ এবং কালার কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। তো এই কাজগুলো করার জন্য শপিফাইয়ের যে স্টোর আছে সেটাতে আমি সাইন ইন করে রেখেছি এবং এখান থেকে যদি আমরা থিমস এই অপশনসটি সিলেক্ট করি তাহলে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি যে এখানে কাস্টমাইজ নামে একটা অপশনস দেওয়া আছে। সো আমরা কাস্টমাইজ এই অপশনসটিতে ক্লিক রাখছি এবং এখান থেকে এসে থিম সেটিংস এই অপশনসটি সিলেক্ট করছি। দেন এখানে দেখেন কালার যে অপশনসটি দেওয়া আছে এখান থেকে আমরা চাইলে যে কোনো কালার করে দিতে পারি যে আমাদের এই ওয়েবসাইটের কালার কী হবে। যেমন ধরুন আমি যদি এই কালারটি সিলেক্ট করি তাহলে সেটার জন্য ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, টেক্সট কালার কী হবে সেটি কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারছি। লেটস সে ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি এখান থেকে ধরুন এরকম কিছু একটা দেই, দিয়ে এখান থেকে এটিকে আমরা ব্যাক করি, দেন আমরা এটাকে সেভ করব তখন এটা আমরা লাইভ দেখতে পাবো যে আমরা যদি এখান থেকে সেভ করি তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটি দিয়েছি সেই কালারটি কিন্তু চলে এসেছে। খেয়াল করুন ব্যাকগ্রাউন্ডের যে লাইট কালার দিয়েছি সেটা চলে এসেছে। এরপর আমরা যদি টাইপোগ্রাফি চেঞ্জ করতে চাই তাহলে টাইপোগ্রাফির এখানে এসে এই যে ফন্ট, দেন রেগুলার, এরপরে চেঞ্জ এই অপশনসটি সিলেক্ট করবেন, করে এখান থেকে আপনি ফন্টের যে ফ্যামিলি ব্যবহার করতে চাচ্ছেন সেই ফন্ট ফ্যামিলি কিন্তু এখান থেকে দিতে পারবেন। যেমন ধরেন আমি এখান থেকে আরিমো এটা যদি সিলেক্ট করি তাহলে দেখবেন এখানকার যে ফন্ট ফ্যামিলি সেটা কিন্তু পেয়ে গেছে। দেখেন আপনি লাইভ চেঞ্জ করলে একদম এই চেঞ্জগুলো কিন্তু এখান থেকে দেখা যাবে। এছাড়া আমরা যদি ফন্টের ভেরিয়েশন চেঞ্জ করতে চাই, প্রোডাক্ট কার্ড চেঞ্জ করতে চাই, মিডিয়া চেঞ্জ করতে চাই, এই অপশনসগুলো কিন্তু চাইলে আমরা এখান থেকে সেট আপ করে নিতে পারবো। যেহেতু আজকে ক্লাসে আমাদের টপিক ছিল যে কিভাবে আমরা শপিফাই দিয়ে তৈরি করা কোনো একটি ওয়েবসাইটের কালার এবং ফন্ট চেঞ্জ করতে পারি এই বিষয়গুলো দেখানো। সো আমি আজকের ক্লাসে কালার এবং ফন্ট ফ্যামিলি কিভাবে চেঞ্জ করতে হয় সেই বিষয়গুলো দেখালাম। আগামী ক্লাসে আমি পরবর্তী যে অপশনসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব।